শর্মিলা প্রকাশ্যে অন্য ধরনের পানীয় নিয়ে ভিডিওতে লাইভে এসেছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিও দেখে যেন তুমুল ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে শর্মিলার করা কথা শুনে অনেকেই হতবাক। অনেক দর্শকরাই বলছেন কিভাবে শর্মিলা এত কনফিডেন্সের সাথে এই ধরনের কথা বলতে পারে। তবে শর্মিলা এবং আলম হাসানের মধ্যে যেন এই মদ্যপান নিয়ে আবারও কলঙ্ক লেগে গেল এবং তাদের দুইজনের মধ্যে আবারও কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। আলম হাসান একটা লাইভ ভিডিওতে বলেছিল যে শর্মিলা এবং আলম হাসানের যখন বিয়ে হয় তখন শর্মিলা তার কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে সে মদ্যপান করেছিল। তবে সেই ভিডিও দেখে আলম হাসানের কথা শুনে শর্মিলা সেটা অস্বীকার করে। শর্মিলা জানায় যে সে কখনো এই ধরনের কাজ করেনি। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শর্মিলার এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে দর্শকরা বিভিন্ন মন্তব্য করছে এবং শর্মিলা জানিয়েছে যে এই ধরনের কাজ সে কখনোই করেনি। তবে শর্মিলার হাতে এটা কিসের বোতল? অনেকেই জিজ্ঞাসা করছে যে যদি সে এই ধরনের কাজ নাই করে থাকে তাহলে কেন সে প্রকাশ্যে এই ধরনের। মূলত শর্মিলা এবং তার কিছু ফ্রেন্ডসরা মিলে কিছু পার্টির আয়োজন করেছিল যেখানে বারবিকিউর আয়োজন করা হচ্ছিল। সেই দিনই শর্মিলা এই মদ্যপানের ভিডিও ভাইরাল হয়। তবে কি শর্মিলা এবং তার ফ্রেন্ডসরা মিলে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য এইগুলো খেয়েছে? না ভিউয়ার্স, শর্মিলা জানিয়েছে যে এটা তার হাতে যেই বোতলটা ছিল সেটা মূলত কোনো মদ্যপানের করার মতো সেই ধরনের বোতল ছিল না, সেটা ছিল তাদের অলিভ অয়েলের একটি বোতল। শর্মিলা জানিয়েছে যে বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে তেরে লিয়ে গান, তো সেই গানটাকে কপি করার জন্যই শর্মিলা একটু ওই অলিভ অয়েল বোতল নিয়ে একটু নাচানাচি করেছে। তবে সেটা নিয়ে দর্শকরা বিভিন্ন কথা বলছে এবং আলম হাসানের সাথেও তুলনা করছে শর্মিলার। তবে শর্মিলা এই ধরনের কথা বলে দর্শকদেরকে হতবাক করে দিয়েছে। অনেকেই মনে করেছিল শর্মিলা নাকি মদ্যপান করছে। না ভিউয়ার্স, সেটা ছিল মূলত তার অলিভ অয়েল তেলের বোতল।